ক্ষমতাচ্যুত আওয়ামী ফ্যাসিস্টদের অভয়ারণ্য এখন ভারত। আর তাদের হেডকোয়ার্টার হচ্ছে কলকাতা নিউটাউন আবাসিক এলাকার অভিজাত কমপ্লেক্স রোজডেল গার্ডেন। এখানে বসেই চলছে দলীয় কার্যক্রম এবং মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার মহাপরিকল্পনা। একই সঙ্গে বাংলাদেশকে অস্থিতিশীল রাখতেও তারা যাবতীয় ষড়যন্ত্র চালাচ্ছেন এই ভবনে বসে। আওয়ামী লীগ নেতা এবং সাবেক এমপি মন্ত্রী অনেকেই স্ত্রী সন্তানদের নিয়ে রীতিমতো সংসার পেতেছেন, কাটাচ্ছেন আয়েশি জীবন। কেউ কেউ ছেলেমেয়েদের ভর্তি করিয়েছেন স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানেও। সূত্রে জানা গেছে, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল নিউটাউনের রোজডেল গার্ডেনের একাদশ তলার এক সি ফ্ল্যাটে স্ত্রী, মেয়ে ও জামাতাকে নিয়ে থাকেন। নিচতলায় আরেকটি ফ্ল্যাট ভাড়া নিয়ে সেটিকে কার্যত আওয়ামী লীগের দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করছেন। বিকাল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত কলকাতায় আশ্রয় নেওয়া আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের সঙ্গে নিয়মিত বৈঠক করেন তিনি। নেতাদের কলকাতায় আশ্রয়। সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নিউটাউনে স্ত্রীকে নিয়ে থাকেন, তবে অসুস্থতার কারণে রাজনৈতিক তৎপরতায় নেই। জাহাঙ্গীর কবির নানক স্ত্রী মেয়েকে নিয়ে কলকাতায় সংসার পেতেছেন, কিছুদিন ছিলেন দিল্লিতেও। মাহবুবুল আলম হানিফ দিল্লিতে স্ত্রীসহ থাকেন। আফম বাহাউদ্দিন নাছিম নিউমার্কেট সংলগ্ন এলাকায় স্ত্রীসহ থাকেন। এস এন কামাল হোসেন, একেএম এনামুল হক শামীম, অসীম কুমার উকিল ও তার স্ত্রী অপু উকিল বেহালায় থাকেন। মৃণাল কান্তি দাস, আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম কলকাতায় পরিবারসহ থাকেন। শফিউল আলম চৌধুরী নাদেল ও আওলাদ হোসেন একই বাসায় থাকেন, স্ত্রীরাও মাঝে মাঝে সঙ্গে থাকেন। ডা দীপু মনির ভাই টিপু স্ত্রী, রাশিয়ান নাগরিক, নিয়ে কলকাতায় অবস্থান করছেন। ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের অনেক নেতা ভারতে পরিবার নিয়ে বসবাস করছেন। কিছু নেতার সন্তান ভারতে স্কুলে ভর্তি হয়েছে। অনেকেই ঈদের সময় ভারতে একত্রিত হয়েছেন। ভারতের প্রত্যক্ষ আশ্রয়ে চলছে কর্মকাণ্ড। ভারত সরকারের প্রত্যক্ষ সহযোগিতায় এরা প্রতিদিন দেখা সাক্ষাৎ, আড্ডা, খাওয়া দাওয়া করছেন। ফেসবুক, মেসেঞ্জার, সিগন্যাল, হোয়াটসঅ্যাপ সহ নানা মাধ্যমে চলছে অপকর্ম বাস্তবায়নের পরিকল্পনা ও নির্দেশনা। লক্ষ্য একটাই, বাংলাদেশকে অস্থিতিশীল করে স্বৈরাচার শেখ হাসিনা সহ তার সহযোগীদের বিচারিক প্রক্রিয়ায় বাধা, সংস্কার ও নির্বাচন বানচাল। একজন প্রভাবশালী নেতা যুগান্তরকে বলেন, ঢাকার টিকাটুলির রোজ গার্ডেনে ১৯৪৯ সালে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়। এখন তাদের রোজডেল গার্ডেন হল কলকাতায়, এটাই এখন টিকে থাকার শেষ চেষ্টা। স্বৈরাচার পতনের পর পালানোর গল্প। ছাত্রজনতার গণান্দোলনে গত বছরের ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। এরপর অনেক নেতামন্ত্রী দিল্লি, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসামে আশ্রয় নেন। সবচেয়ে বেশি রয়েছেন কলকাতায়। নিউটাউন, পার্ক স্ট্রিট, সল্টলেক, বেহালা, যাদবপুর সহ এলাকায় এখন হয়ে উঠেছে আওয়ামী লীগের ঠিকানা। রোজডেল গার্ডেনে ষড়যন্ত্রের হেডকোয়ার্টার। আসাদুজ্জামান খান কামাল প্রথমে হোটেলে থেকে রোজডেল গার্ডেনে ফ্ল্যাট নেন। রমজানে কলকাতার বিভিন্ন রেস্টুরেন্টে ইফতারেও অংশ নেন তিনি। এই নেতার নেতৃত্বেই একটি টিম বাংলাদেশকে অগ্নিগর্ভ করে তোলার ষড়যন্ত্রে ব্যস্ত। সম্পৃক্ততা ও অর্থ বিনিয়োগ। ঢাকাসহ বিভাগীয় শহরের সন্ত্রাসী, কিলার, মাদক ব্যবসায়ী, স্মাগলারদের সঙ্গে যোগাযোগ রাখছেন তারা। রোহিঙ্গা ক্যাম্প ও পার্বত্য অঞ্চলেও অশান্তি ছড়াতে তাদের হাত রয়েছে। এসব কর্মকাণ্ডে তারা ব্যবহার করছেন ১৫.৫ বছরে অবৈধ উপায়ে অর্জিত বিপুল অর্থ। ভারতে আশ্রিত বিশিষ্ট ব্যক্তিবর্গদের মধ্যে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, মহিলা লীগ সহ অঙ্গ সংগঠনের শীর্ষ নেতা, সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী, সেনা কর্মকর্তা, পুলিশ, আইনজীবী, সাংবাদিক, চিকিৎসক, শিক্ষকসহ অনেকে বর্তমানে ভারতে অবস্থান করছেন।